আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি তা এক আঙ্কেলের সাথে ঘটে। ঘটনাটি প্রায় 5 বছর আগে ঘটে বন্ধুর এলাকার এক আঙ্কেলের সাথে। আঙ্কেল পেশা ছিলেন ব্যবসায়ী। একদিন তিনি ব্যবসার কাজে চট্টগ্রাম যান। তো কাজ শেষে করে পরের দিন রাতে রওনা হন তিনি। তখন আনুমানিক রাত 11:30। তিনি ঢাকা থাকেন। তো গাড়ি চলছে, এক সময় তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাসের ঝাঁকি খেয়ে ওনার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক রাত 2:10 বাজে। ড্রাইভার বলে যে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যেতে দেখেছে। কিছুক্ষণ পর একটা লোক বাসে উঠে আঙ্কেলের পাশে বসেছে। 10 মিনিট পর হঠাৎ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এমনকি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের একসাথে 3টা চাকা নষ্ট হয়ে গেছে। তো তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগলো। আঙ্কেল বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করায় নিচে নামলো। সাথে অনেকেই নামলো। তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছেই একটা হোটেল আছে। বাসের অনেকেই হোটেলে গেল, তাই তিনিও গেলেন। যে নাস্তা করলেন, নাস্তা সেরে সবাই গাড়িতে উঠলেন, কিন্তু আঙ্কেল উঠলেন না। তিনি এক সময় খেয়াল করলেন বাসে তার পাশের সিটে যে লোকটি বসেছিল সেই লোকটা তার কাছে আসছে। লোকটা এসে বলল, ভাই বাস আসছে তো অনেক দেরি, তো চলেন একটু হেঁটে আসি। আঙ্কেল রাজি হলেন। ওনারা হাঁটতে হাঁটতে একটা ছোট্ট রাস্তা দিয়ে সামনে এগোতে লাগলেন। লোকটার কথা আঙ্কেল শুনে মজা পাচ্ছিল। এক সময় বাসের কথা ওনার মনেই নাকি ছিল না। প্রায় 40 মিনিট হাঁটার পর চাচার হঠাৎ বাসের কথা মনে পড়ে। তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বলেন। লোকটা বলে, একটু দাঁড়ান, আমি আসছি। আঙ্কেল দেখলেন লোকটা একটা ছোট ঝোপের মতো জায়গায় গেলেন। 2-3 মিনিট পর হঠাৎ তিনি খটমট শব্দ পান এবং একটা পচা গন্ধ পান সেই ঝোপের কাছে থেকে। তিনি ঝোপের কাছে গিয়ে যা দেখলেন তাতে তিনি কেমনে ওইখানে টিকেছিলেন তা আজ পর্যন্ত আঙ্কেল নাকি বিশ্বাস করতে পারেন না। তিনি দেখেন যে লোকটা পুরো শরীর পুজে ভরা এবং সে নিজেই হাত চিবায় খাচ্ছে। আঙ্কেল লোকটার এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যান। লোকটার পুরো মুখ রক্তে মেখে আছে। লোকটা যে কোনো মানুষ নয় তা তিনি টের পান, কারণ আঙ্কেল এর হাত লোকটা স্পর্শ করতে পারেনি। লোকটা তখন বলল, তুই কোথায় আছিস? একবার ভালো করে দেখ তো। আঙ্কেল যা দেখল তাতে তিনি পুরোই হয়ে গেল। আঙ্কেল দেখলেন যে তিনি একটা বিশাল কবরস্থানের মাঝখানে, কিন্তু আসার সময় কোনো কবরস্থান ছিল না সেখানে। লোকটা তার হাত চিবাইতে এক সময় তার হাত পুরায় হাড্ডির মতো হয়ে গেল। লোকটা বলল, আজ তুই যা দেখলি তা কাউকে বলবি না। এক সময় লোকটা একটা কবর দেখিয়ে বলল যে ওইটা তার কবর এবং সে নাকি যে জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে সেই জায়গায় 8 দিন আগে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় মারা যায়। এক সময় চাচা খেয়াল করে
লোকটা যে কবরটা দেখাচ্ছিল সেই কবরের ভিতরে সে ঢুকে গেল। এত সব দৃশ্য আঙ্কেল কতক্ষণ স্থির হয়ে দেখছে তা তার মনে ছিল না। ওনার যতক্ষণ হুঁশ হয় তখন তিনি প্রাণপণ দৌড়ে গাড়ির কাছে পৌঁছায়। ওনাকে হাঁপাতে দেখে বাকি যাত্রীরা কী হয়েছে জিজ্ঞাসা করলে তিনি তাদের কিছু বলেননি, শুধু বললেন যে আমার পাশে কি কাউকে বসতে দেখেছেন এবং আমার সাথে কাউকে কোথাও যেতে দেখেছেন। তারা বলল তার পাশে এখন পর্যন্ত কেউ বসেনি। আরেকজন বলল আঙ্কেলকে নাকি একা একা হাঁটতে যেতে দেখেছেন। মিনিট 15 পর গাড়ি চলে আসে এবং তিনি বাড়ি পৌঁছে ঘটনাটি সবার সাথে শেয়ার করে। আজ আঙ্কেল বেঁচে নেই। 2.5 বছর হলো তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওনার পরিবারের অনেকেই বিশ্বাস করে যে লোকটা ওনাকে সেই রাতের কথা বলতে নিষেধ করেছিল, কিন্তু আঙ্কেল তা শেয়ার করার জন্য হয়তো ওনার মৃত্যু সেই লোকটার মতোই হয়েছে।